মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কেবল সীমিত সময়ের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছিলেন। সমঝোতা না হলে শিগগিরই হামলার শিকার হবে তেহরান। আরও জানান, এবার আলোচনা চাইছে তেহরান। যদিও এই বক্তব্যের ঠিক একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন আপাতত কিছুদিনের জন্য ইরানে হামলা স্থগিত রাখা হচ্ছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন মর্যাদা নিয়ে আলোচনার টেবিলে যাবে তেহরান, আর হামলা হলে তা কঠোরভাবেই প্রতিহত করা হবে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। ইরানে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন তেহরানের হাতে খুব বেশি সময় নেই, তারা যে কোনো সময় আবারও বড় ধরনের হামলার মুখোমুখি হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে অনুরোধ জানাচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন হামলার জন্য প্রস্তুত আছে এবং তিনি মাত্র 1 ঘণ্টা দূরে ছিলেন নতুন করে ইরানে হামলার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত থেকে। ওয়াশিংটনের তথ্য মতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রে সজ্জিত রাখা হয়েছে। একই সাথে এ দফায় ইরানের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আর কয়েকটি দেশে ইরানের ব্যবহার করা ফ্রন্ট কোম্পানি এবং তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনে ব্যবহার হওয়া 19টি জাহাজের ওপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে ইরান আগ্রহ দেখাচ্ছে। ট্রাম্পের এমন বক্তব্যের কোনো উত্তর দেয়নি তেহরান। তবে যে কোনো মুহূর্তে মার্কিন হামলা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে জানিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সংলাপ মানে আত্মসমর্পণ নয় এবং তেহরান মর্যাদা নিয়ে আলোচনায় প্রবেশ করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।